আইটেল থেকে এই সুন্দর বক্সটা আমাদের কাছে পাঠানো হয়, আর এটা হলো আইটেল সিটি 100। সিটি 100 এর খুবই স্পেশালিটি একটা আছে। তারা ফোনের সঙ্গে এরকম একটা স্পিকার দিয়ে দিচ্ছে, একদম ফোনের পেছনে এইভাবে লেগে থাকবে। এই ফোনটা বেশ ভালোই হাইপে রয়েছে বাজেটে সুন্দর ডিজাইন দেওয়ার কারণে এবং বক্সের সাথে ইউনিক কিছু জিনিসপত্র দেওয়ার কারণে। বিল্ডের দিক থেকে এটা একটা সলিড মেড ডিভাইস, ইউনিবডি প্লাস্টিক ডিজাইন, ওজনটাও বেশ হালকা, হাতে নিলে একটা লাইট ওয়েট ফিল হয়। এই ফোনটার ডিসপ্লে বেশ বড়, 6.75 ইঞ্চি সাইজের। প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি T7250। এটি একটি অক্টাকোর চিপসেট। এর জিবি হলো মালি G57। এখানে র্যাম রয়েছে 6GB এবং রম রয়েছে 128GB। পারফরমেন্সটা নিয়ে বলতে গেলে এখানে আমি প্লে করেছি অ্যাসফল্ট 9। আমি গেম প্লেতে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। রাইটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, আর এইটা আমার দেখা এই বাজেট ওয়ান অফ দ্য বেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মনে হয়েছে। IP64 এর রেটিং আছে, স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন ডিভাইসটি। এর ক্যামেরা পিছনে 13 মেগাপিক্সেল আর সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। সামনের ক্যামেরাতে আবার দেখলাম ফ্ল্যাশ লাইট রয়েছে, মানে আপনি সেলফি টেলফি তুললে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সেলফি তুলতে পারবেন। প্রথমত ক্যামেরার কোয়ালিটিতে আসলে এর ক্যামেরাতে পোর্ট্রেট মোডে আপনি 2x জুম করে ছবি তুলতে পারবেন, যেটা অনেক দামি ফোনেও দেওয়া হয় না। এই মোবাইলটার ব্যাটারিটা হলো 5200 মিলিঅ্যাম্পিয়ার এবং সাথে 18 ওয়াটের চার্জার রয়েছে। এছাড়া কানেক্টিভিটি সংক্রান্ত কোনো ইস্যু এখনো আমরা ফেস করিনি। কল কোয়ালিটি ক্লিয়ার ছিল, ফিজিক্যাল প্রক্সিমিটি সেন্সর আছে, আয়ার ব্লাস্টার আছে, কল রেকর্ডিং ফ্যাসিলিটিও আছে, ডুয়াল ন্যানো সিমের পাশাপাশি এসডি কার্ড স্লট সবই আছে। তো এই হলো আমাদের ওভারঅল বাজেট রেঞ্জে আসা আইটেল সিটি 100। অনেক সিনিয়র সিটিজেন কিন্তু আছেন আমাদের মধ্যে, হ্যাঁ, তাদের আসলে একটা এন্ট্রি লেভেলে ফোন দরকার। তারা ফোন নিয়ে অত কিছু বুঝেন না, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ইউটিউব হচ্ছে তাদের মেইন কনজামশন অ্যাপ। সো তাদের জন্য এই ফোনটা বেশ ভালো অপশন হতে পারে। আইটেল সিটি 100 বেশ কিছু জায়গায় ইউনিক কিছু করার ট্রাই করেছে, যেখানে আইটেল সিটি 100 এর স্ট্রং সাইড হচ্ছে ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ আর ডিসেন্ট পারফরমেন্স।